Students, now we'll be talking about definite articles and zero articles. অর্থাৎ আমি ডিফিনিট আর্টিকেল এবং জিরো আর্টিকেল দুইটা মানে কম্পেয়ার করে আমি ক্লাস নেব এখন। সো ডিফিনিট আর্টিকেলটাও মানে অনেকটা আমরা কোথায় ডিফিনিট আর্টিকেলটা বসাবো আসলে আমরা নিজেরাও অনেক সময় কনফিউজড হই, এবং আমরা আর্টিকেল কোথায় হবে না, মানে জিরো আর্টিকেল কোথায় হবে সেটা নিয়ে আমরা কনফিউজড হই। তো আমরা দুইটা তুলনামূলকভাবে আলোচনা করলে হয়তো আমাদের জন্য একটু সহজ হবে। তো তাহলে আমরা কোথায় ডেফিনিট আর্টিকেলটা বসাবো? ডেফিনিট আর্টিকেল মনে আছে তো না? ডেফিনিট আর্টিকেল হচ্ছে দা আমরা কোথায় কোথায় দা বসাবো, আর কোথায় কোথায় কোনো আর্টিকেলই হবে না। তো সাধারণত আমরা ওশান, রিভার্স, তারপর তোমার ফ্লোরাল লেকস, আমরা ওশান, রিভার্স, ফ্লোরাল লেকস। একটা লেক হলে হবে না, একাধিক লেক হতে হবে। যেখানে ফ্লোরাল লেকস একাধিক লেক থাকে সেগুলো হবে, সেগুলোর সাথে দ্বীপ বসবে। নদীর নামগুলোর সামনে দ্বীপ বসবে, এবং ওশান বা সি, সাগর এবং মহাসাগরের আগে দ্বীপ বসবে। যেমন যেমন দি আটলান্টিক ওশান, তাহলে আমরা আটলান্টিক ওশানের আগে আমরা দি বসাবো। যেমন দি প্যাসিফিক ওশান। তাহলে আমরা ওশানের আগে যে ওশানগুলো আছে এগুলোর আগে আমাদের কি হবে? দি বসবে, ঠিক আছে? তারপর নদীর আগে, যেমন নদীগুলোর আগে দি বসবে, যেমন পদ্মা, পদ্মা রিভার, যেমন কর্ণফুলী রিভার। তাহলে এগুলো আগে কী হবে? দি পদ্মা, দি কর্ণফুলী, এইভাবে বসবে, ঠিক আছে? তাহলে এই সমস্ত যে নদীগুলোর আগে কি বসবে? দি আর্টিকেল, অর্থাৎ ডেফিনিট আর্টিকেল দি বসবে। দি পদ্মা রিভার, দি কর্ণফুলী রিভার, ঠিক আছে? আরেকটা বলছিলাম যে যেই লেকগুলো প্লোরেল সেগুলোর আগে দি বসবে, কিন্তু সিঙ্গুলার লেকের আগে দি বসবে না। যেমন দি গ্রেট লেকস, সো যেহেতু এখানে প্লোরাল লেক, এখানে দি বসবে। বাট তাহলে ফয়েস লেকের আগে কি দি বসবে? না, ফয়েস লেকের আগে দি বসবে। যেমন ফয়েস লেক is a beautiful lake in Chittagong। তাহলে যেহেতু ফয়েস লেক একটি সিঙ্গুলার লেক, তাহলে ফয়েস লেকের আগে কি বসবে না? দি বসবে না। তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের সাগরের, মহাসাগরের, নদীর এবং প্লোরাল লেকসগুলোর আগে দি ডেফিনিট আর্টিকেলস দি বসবে। সো দেন কামস মাউন্টেন্স। মাউন্টেন্স অর্থাৎ মানে একাধিক যে মাউন্টেন্সের আগে দি বসবে, কিন্তু মাউন্টগুলোর আগে দি বসবে না, জিরো আর্টিকেল হবে, ঠিক আছে? মাউন্টেন্সের আগে দি বসবে, ঠিক আছে? যেমন ফর এক্সাম্পল
the Rocky Mountains যেহেতু এটা প্লোরাল মাউন্টেন্স সেখানে দি বসবে ঠিক আছে কিন্তু এটা যদি মাউন্ট হয় তাহলে দি বসবে না যেমন মাউন্ট এভারেস্ট আমরা সবাই চিনি তাই না মাউন্ট এভারেস্ট is the highest mountain. Mount Everest is the highest mountain. তাহলে আমরা মাউন্ট এভারেস্ট যেহেতু এটা প্লোরাল না এই জন্য আমরা এটার আগে এই মাউন্টের আগে কি বসাই নেই দি বসাই নেই তাহলে এটা কি হবে জিরো আর্টিকেল হবে এখানে ঠিক আছে তাহলে আমরা কি বুঝতে পারছি if the mountains is plural then we use definite article the if the mountain is if it is singular then we use zero article that is no article will be used then comes moon প্রকৃতিতে যেহেতু আর্থ এবং মুন একটি মাত্র ইউনিট একটি সো এগুলোর আগে কি বসবে দি বসবে যেমন দি আর্থ ইজ রাউন্ড ঠিক আছে যেমন দি মুন ইজ বিউটিফুল ঠিক আছে তাহলে আর্থ এবং মুনের আগে কি বসবে ডেফিনিট আর্টিকেল দি বসবে কিন্তু যখন আর্থটা সূর্যের একটি প্ল্যানেট হিসেবে আমরা ইউজ করব তখন কিন্তু আর্থের আগে দি বসবে না দি হবে না জিরো আর্টিকেল হবে যেমন Earth is the first planet of the sun. First planet of the sun. আরেকটা জিনিস সূর্যের আগে দি বসবে ঠিক আছে সূর্যের আগে কি বসবে দি বসবে আর এখানে যেহেতু আর্থটা সূর্যের একটি গ্রহ হিসেবে এখানে আসছে as the earth is here used as the one of the planets of the earth sun so here there is the is not used the definite article the is not used but the is used here before sun okay then comes school college university school college university there will be in generally there will be no article okay zero article will be here like Kaokhali college like Kaokhali college like Chittagong University এখানে কোনো আর্টিকেল হবে না there will be no articles there because generally college school university এগুলোর শুরুতে কোনো আর্টিকেল হবে না but যদি if the school college and university comes first in the phrase
then there will be the definite article like University of Dhaka. So the Dhaka University of Dhaka. As the phrase university comes first, then here we have to use the University of Dhaka or the College of Chittagong or the College of Kaukali. Okay. Then comes the ordinal numbers versus cardinal numbers. Ordinal number আমরা ordinal number সম্পর্কে অনেকেই জানি না। ordinal number হচ্ছে first, second, third, fourth, sixth, এটা হচ্ছে ordinal number. Before ordinal number, if the ordinal numbers are used before noun, then we are to use the definite article. Say First World War. First World War or Second World War. তাহলে এখানে হবে দি, এখানে দি ইউজ হবে। সাধারণত দি লেখা হয় না রিটেন ফর্মে, কিন্তু এখানে বলার সময় কি হবে দি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। হ্যাঁ, কি হবে আর্টিকেল ইউজ হবে দি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। বাট যখন কার্ডিনাল নাম্বার হবে, যেমন World War I, World War II, World War III, এইভাবে যখন হবে তখন কিন্তু এখানে কি হবে জিরো আর্টিকেল হবে। এখানে কি হবে জিরো আর্টিকেল হবে। তাহলে আমরা কার্ডিনাল হচ্ছে 1, 2, 3, 4, এগুলো হচ্ছে কার্ডিনাল নাম্বার। ঠিক আছে, then comes countries. Generally no article is used before countries like Bangladesh. Okay, আমরা বলি না a Bangladesh or an Bangladesh or an India or the Bangladesh, সাধারণত আমরা কি বলি না এই সমস্ত দেশের নামের আগে যে দেশের নামগুলো এক ওয়ার্ডে হয়। The countries with one word we don't use any article. যেমন কিছু কান্ট্রির নাম আছে, যেমন যাদের নাম যে নামগুলো টু ওয়ার্ডের, যেমন যে নামের ফার্স্ট যে ওয়ার্ডটা সেটা এজেক্টিভ হয়, যেমন সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, আইসল্যান্ড। ওকে, এইরকম নাউন যেমন সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, এই সমস্ত কান্ট্রির আগেও জিরো আর্টিকেল বসে। এগুলোর আগে কি বসে জিরো আর্টিকেল বসে। সো বেসিক্যালি মানে দেশের নামের আগে কি বসে জিরো আর্টিকেল বসে। কিন্তু কিছু কিছু কান্ট্রি আছে যেগুলোর আগে দি বসে, যেমন ইউকে, দি ইউকে। ঠিক আছে, যেমন ইউএসএ, দি ইউএসএ, যেমন ইউএই। সাধারণত এই দেশগুলো কয়েকটি অঙ্গরাজ্য, কয়েকটি স্টেটস মিলে
হয়, এই জন্য এই দেশগুলোর আগে কি হয়, আর্টিকেল দি বসে। এগুলো কি হয়, যেমন যেমন ইউকে কয়েকটি অঙ্গরাজ্য নিয়ে গঠিত হয়, তেমনি ইউএসএ কয়েকটি স্টেট নিয়ে গঠিত, তারপর যেমন ইউএই এগুলো কয়েকটি একাধিক অঙ্গরাজ্য নিয়ে গঠিত। সো এগুলোর আগে কি বসবে, দি বসবে। বাট সাধারণত কান্ট্রির আগে কি বসবে না, দি বসবে না। দেন কাম স্টেট। স্টেটের আগে সাধারণত কি বসবে, যেমন ফ্লোরিডা, ফ্লোরিডা, ঠিক আছে। স্টেটের আগে দি বসবে না, যেমন ওহিও। আমেরিকার, এগুলো হচ্ছে আমেরিকার অঙ্গরাজ্য, যেমন দুবাই, ঠিক আছে, আবুধাবি, আবুধাবি, এইসব অঙ্গরাজ্যের আগে কি বসবে না, কোনো আর্টিকেল বসবে না, এগুলোতে জিরো আর্টিকেল হবে। যেমন স্পোর্টস, যেমন দেন কামস স্পোর্টস। যেমন কোনো একটা যেমন স্পোর্টসের কোনো একটা অবজেক্ট, বা যেমন ফুটবল, 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 ফুটবল যখন একটি বল একটি অবজেক্ট হিসেবে ইউজ হবে, তখন কিন্তু কি হবে, আর্টিকেল হবে। কিন্তু যখন এটা কোনো খেলা হিসেবে মানে বোঝানো হবে ফুটবল দিয়ে, তখন কিন্তু সেটা আগে কোনো আর্টিকেল হবে না, ঠিক আছে। যেমন ফুটবল ইজ রাউন্ড। সাধারণত ফুটবল কি হয়, লম্বা হয় না, ফুটবল কি হয়, গোল হয়। সো এখানে আর্টিকেল ইউজ হবে। কিন্তু যখন আমরা এই খেলা দিয়ে আমরা মানে এই মানে বিশেষ কোনো খেলাকে বুঝাই, তখন কিন্তু কোনো আর্টিকেল হবে। যেমন হি প্লেস ফুটবল আর বেসবল আর ক্রিকেট, ওকে। তাহলে আমরা যখন আমরা কোনো খেলা বুঝাই, তখন কিন্তু কি হবে না, কোনো আর্টিকেল হবে না, ওকে। হি প্লেস ফুটবল, তাহলে আমরা এখানে জিরো আর্টিকেল, এখানে আমরা কোনো আর্টিকেল ইউজ করতেছি না। আর একটা হচ্ছে বাদ্যযন্ত্র, যে বাদ্যযন্ত্রগুলো আছে এগুলোর আগে সাধারণত কি হবে, আর্টিকেল দি হবে। যেমন গিটার, গিটার আগে দি হবে, দি গিটার। যেমন পিয়ানো, পিয়ানো, পিয়ানোর আগে দি হবে, ঠিক আছে। তাহলে বাদ্যযন্ত্র এবং যেসব বাদ্যযন্ত্রগুলো আছে এগুলোর আগে কি হবে, দি বসবে। Then comes subject. সাবজেক্ট, যেমন বিশেষ কোনো বিষয়, যেমন ফিজিক্স, ফিজিক্স, ফিজিক্স একটা সাবজেক্টকে বোঝায়। যেমন ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্স। এই যে মনে করবে যেমন ইংলিশ, তারপর তোমার কম্পিউটার। যখন কোনো একটা সাবজেক্ট বোঝাই, তখন কিন্তু এখানে কোনো আর্টিকেল হবে না। আমরা কি বলি, ফিজিক্স, ঠিক আছে। হি স্টাডিজ ইন ফিজিক্স, হি স্টাডিজ ইন ম্যাথমেটিক্স, হি স্টাডিজ ইন ইংলিশ। আমরা কি এইভাবে বলি, আমরা এইভাবে বলি না। আমরা বলি হি স্টাডিজ ইন physics, he studies in mathematics, he studies in English. So আমরা মোটামুটি আর্টিকেল সম্পর্কে একটা ধারণা পাইছি। আমরা বুঝছি যে আর্টিকেল হচ্ছে, আর্টিকেল দুই প্রকার, একটা ডেফিনিট আর্টিকেল, ইনডেফিনিট আর্টিকেল। কোথায় ডেফিনিট আর্টিকেল হবে, কোথায় ইনডেফিনিট আর্টিকেল হবে, আমরা এটা বুঝেছি। আবার কোথায় আর্টিকেল আদৌ হবে না, সেটাও আমরা বুঝছি।
বেসিক্যালি আর্টিকেল ইনডিফিনিট আর্টিকেলগুলো হয় মানে কোনো একটা সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে, সিঙ্গুলার কাউন্ট নন কাউন্ট নাউনের ক্ষেত্রে বা কাউন্ট নাউনের ক্ষেত্রে আমরা ইনডিফিনিট আর্টিকেলগুলো বসে, আর কিন্তু প্লোরালের ক্ষেত্রে কোনো আর্টিকেল বসে না। প্লোরালকে একটা জিনিস মনে রাখতে হবে, প্লোরালের ক্ষেত্রে কোনো আর্টিকেল বসে না। আবার সিঙ্গুলার নন কাউন্ট নাউনের ক্ষেত্রেও কিন্তু আর্টিকেল বসে না। প্লোরালের ক্ষেত্রে আর্টিকেল বসে যদি আমরা নির্দিষ্ট করে বোঝাই, যেমন সুগার ইজ সুইট, আমরা বলি না এ সুগার ইজ সুইট, ঠিক আছে, এখানে কোনো আর্টিকেল হবে না, ঠিক আছে। দেন প্লোরালের ক্ষেত্রেও কিন্তু আর্টিকেল বসবে না, যেমন প্লোরালের ক্ষেত্রে আমরা কোনো আর্টিকেল ইউজ করব না। সো যদি নন কাউন্ট নাউন সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে আমরা আর্টিকেল বসাই, যদি আমরা নির্দিষ্ট করে বলি, যেমন the sugar on the table is from Cuba. সাধারণত আমরা সুগারের আগে আমরা কি বলছি, আমরা নন কাউন্ট নাউন যেমন ওয়াটার, সুগার, রাইস, যত নন কাউন্ট নাউন আছে এগুলোর আগে আমরা কি বসাই না, সাধারণত আমরা কোনো আর্টিকেল বসাই না। কিন্তু আবার আমরা আর্টিকেল বসাই কোথায় বসাবো, যখন আমরা এই নন কাউন্ট নাউনগুলো নির্দিষ্ট করে বলি। আমাদের এই একটা রুমের মধ্যে অনেক ধরনের চিনি আছে, কিন্তু টেবিলের উপর যে চিনিটা, দি সুগার অন দ্য টেবিল ইজ ফ্রম কিউবা। দেয়ার আর মেনি কাইন্ডস অফ সুগার in a room. There are sugar from China, sugar from Bangladesh, sugar from India, sugar from Cuba, sugar from Brazil. So to denote something definite, we use the article, definite article, the sugar on the table is from Cuba. আমরা এখানে ইউজ করছি দি, ঠিক আছে। সো আশা করি তোমরা বুঝেছো যে আসলে আর্টিকেল সম্পর্কে মোটামুটি তোমরা একটা ধারণা পেয়েছো। তো আমি একটা অনুশীলনী বা একটা লেসন দিব, তো আই হোপ তোমরা এটা ফিল আপ করতে পারবে।